আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেক সময় দেখবেন সৌদি আরব প্রবাসীদের একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায়। যখন একেবারে দেয়ালে পিঠ ঠেকে যায় তখন তারা ডিসিশন নেয় যে আমি এখনো সফর জেলের মাধ্যমে দেশে যাব। মানে নিজে টাকা দেয়, নিজে টাকা দিয়ে জেলের ভিতরে ঢোকে যে ভাই জেল খেটে হলেও আমার দেশে যেতে হবে, আমি অন্য কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমরা যদি সফর জেলের মাধ্যমে দেশে যাই, রাস্তাঘাটে যদি আমাকে পুলিশ আটক করে সফর জেলে ঢুকিয়ে দেয়, অথবা আমি ইচ্ছাকৃতভাবে কোনো সিস্টেমে আমি যদি সফর জেলে ঢুকতে পারি, তাহলে আমি সেখানে কি কি জিনিস নিয়ে ঢুকতে পারবো এবং কি কি জিনিস নিয়ে আমি দেশে আসতে পারবো। অনেকেই এই প্রশ্নটা করতেছে ইদানিং আমাকে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটি, দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি। আপনার এই ভিডিওটির প্রয়োজন নাও হতে পারে, তারপরও শেয়ার করে দিবেন। অনেক প্রবাসী ভাইয়েরই কিন্তু এই বিষয়টা সম্পর্কে জানা দরকার আছে। শুরুতেই যেটা বলছি যে অনেক সময় দেখবেন আপনার কফিল বা কোম্পানি আপনাকে ছুটি দিচ্ছে না, এক্সিট দিচ্ছে না। আপনার নামে নানা ধরনের প্রবলেম আছে, কিন্তু আপনার দেশে যাওয়া প্রয়োজন। এই মুহূর্তে আপনি যদি দেশে না আসেন, বড় ধরনের আপনার ক্ষতি হয়ে যাবে, বা সৌদি আরবের ভিতরে থাকা আপনার এই মুহূর্তে ইম্পসিবল হয়ে যাচ্ছে। মানে আপনার দেয়ালে একেবারে পিঠ ঠেকে গেছে, তখনই আপনি ডিসিশন নিচ্ছেন যে আমি জেল দিয়ে দেশে আসব। 7 দিন, 10 দিন, 15 দিন, 20 দিন, 25 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত অনেকেই জেল খেটে তারপর দেশে আসতেছে। যাই হোক, আমি এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি না। আমার আলোচনার বিষয় হচ্ছে আপনি সফর জেলে কি কি নিয়ে যেতে পারবেন। এক কথায় যদি এটার উত্তর দেই, আপনার পরনের যে পোশাকটা থাকবে, এই পোশাক, হাতে আপনার একটা মোবাইল, আর কিছু টাকা পয়সা যদি আপনার পকেটে থাকে, অর্থাৎ ওয়ালেট যদি থাকে আপনার পকেটে, সেই ওয়ালেট, বাস এতটুকুই। অনেকেই চিন্তা করে যে আমি ৫ কেজি ব্যাগে আমার কাপড়-চোপড় নিয়ে যাব। অনেকেই চিন্তা করে এরকম। অনেকেই চিন্তা করে ৩-৪ টা মোবাইল আমার কাছে আছে, এগুলো আমি নিয়ে যাব। অনেকেই এরকম চিন্তাভাবনা করে থাকে। এটা কখনোই সম্ভব না। সফর জেল দিয়ে আপনাকে পুলিশ ধরে দেশে পাঠাক, অথবা আপনি টাকার বিনিময়ে ধরা দেন, যাই কিছু করেন না কেন, সফর জেলের মাধ্যমে যদি আপনি দেশে আসেন, জাস্ট আপনার পরনে যে পোশাক থাকবে, হাতের একটা মোবাইল এবং মানি ব্যাগ, এছাড়া আপনি অন্য কোনো কিছু নিতে পারবেন না। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দেই। কেন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর নিজে টাকা দিয়ে এই প্রবাসী ভাইরা জেলে ঢোকে জানেন? কেন ঢোকে? কারণ এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়ায় যে তারা মক্কা বা জেদ্দা বা রিয়াদ এগুলোর আশেপাশে ঘুরপাক খায়। দেখবেন কি যে, যে দেশে আসতে চাচ্ছে তাকে পুলিশ ধরতেছে না, ধরলেও ছেড়ে দিতেছে। আর যে আসতে চাচ্ছে না তাকে দেখবেন যে খপ করে ধরে সন্দেহজনকভাবে তাকে ঢুকিয়ে দিচ্ছে। এরকম ঘটনা কিন্তু ঘটে। সেম সিস্টেমে যে টাকা কখন দেয়, যে আমি একটা ওস্তাদকে টাকা দিয়ে আমি ঢুকবো, এটা কখন দেয়? এরকম কাজ অনেকেই করে। আমি নাম বলতে চাচ্ছি না। কারণ এগুলো নিয়ে আমার পিছনে অনেক লোক লাগছে। তাই আমি এগুলো নাম-টাম বলতে চাচ্ছি না। অনেকেই করে। এখন আমরা যখন এগুলো করতে যাই তখন আমাদের দোষ হয়। যাক, করলাম না। এখন এই টাকা তখনই দিচ্ছে যখন তারা আর কোনো রাস্তা পাচ্ছে না। কোনো রাস্তাতেই তারা দেশে আসতে পারতেছে না। তখন কাউকে না কাউকে টাকা দিয়ে তারপর সফরে ঢুকে দেশে আসতেছে। যেই কাজগুলো করতেছে এটা কি তার অপরাধ? এটা কিন্তু তার অপরাধ না। কারণ এই ব্যক্তিটার এই মুহূর্তে দেশে আসা প্রয়োজন। ভাই ৫ দিন ১০ দিন যদি জেলও কাটতে হয়, এরপরও দেশে আসা প্রয়োজন। কিচ্ছু করার নেই। এখন আমি ধরেন তাকে সিস্টেম করে ঢুকিয়ে দিলাম। এটা কি আমার অপরাধ? এটার বিনিময়ে না আমার ৳৫০ ৳১০০ ফায়দা করলাম। ব্যবসা। এটা কি আমার অপরাধ? অনেকেই এটাকে অপরাধ ভাবে নিচ্ছে। যে কেন তাদেরকে দেশে পাঠানোর রাস্তা দেখিয়ে দিচ্ছি। ভাই, তারা খানার টাকা পাচ্ছে না এই জায়গাতে। দেশের থেকে টাকা এনে খাইতেছে। তারা আর কতদিন এভাবে চলবে? কাজ কাম নাই। এদের চলে যাওয়া দরকার। কফিল ঝামেলা করতেছে, কোম্পানি ঝামেলা করতেছে। যদি এই মুহূর্তে দেশে সে না যায়, বড় ধরনের সৌদি আরবে মামলা খেয়ে যাবে। তার দেশে যাওয়া দরকার। তো অ্যাজ এ বাংলাদেশি ভাই হিসেবে তাদেরকে উপকার যারা করতেছে, ভালো। উপকার করেন। তবে অল্প স্বল্প নিয়ে উপকার করেন। যাই হোক, সফর জেল সম্পর্কে আর যদি কোনো তথ্য জানার থাকে, আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাআল্লাহ। বিভিন্ন তথ্য দিয়ে আপনাদেরকে হেল্প করব। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।